হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো কিভাবে কোভিড-19 যারা ভ্যাকসিন দিয়েছেন তাদের যে সনদটা আছে ওইটাকে কিভাবে স্মার্ট কার্ডের মতো করে প্রিন্ট করবেন বা স্মার্ট কার্ডের মতো করে কিভাবে রেডি করবেন। সো বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, আমরা পূর্বে বিজনেস কার্ড ডিজাইন শিখেছি। বিজনেস কার্ড ডিজাইনের মতো করে আমরা জাস্ট আজকের ডিজাইনটা শিখব। তো বন্ধুরা, যেহেতু এটা স্মার্ট কার্ডের মতো করে আমরা বের করার চেষ্টা করব, তো আমাদেরকে বিজনেস কার্ডের সাইজ অনুসারে একটু ভিন্ন রূপে সাইজটা নিতে হবে। আমি ইঞ্চিতে চলে আসলাম। ওয়েটে দেব 1.75, হাইটে দেব 3.25। ঠিক আছে, তো আমি এখানে রেজুলেশন 300 রাখবো। সিএমওয়াই কে এখান থেকে কালার মোড RGB রাখবো, সিএমওয়াই কে রাখবো। ক্রেডিট দেওয়ার পর ঠিক আমরা যেভাবে বিজনেস কার্ড রেডি করছিলাম এর মতো করে আমরা এখানে রোলার দিয়ে দেব। দেন রোলারগুলো আমি বসে দিচ্ছি। এখান থেকে সাইজটাকে আরো বাড়িয়ে নিতে হবে। এখানে 0.25, এখানে 0.25। ঠিক আছে, দেন ওকে। এখান থেকে আরেকটা সাইজ নিয়ে নিব। এখান থেকে আরেকটা সাইজ নিয়ে নিব। ক্যানভাস সাইজে এসে 0.25। আমরা এর আগে যখন বিজনেস কার্ড ডিজাইন করেছি এটা মানে কি সাইজটা বিজনেস কার্ডটা শোয়ানো অবস্থায় থাকতো, তো এখন এটা আমরা লম্বা ভাবে নিলাম। ঠিক আছে, তো এখন আমাদের কাজটা শেষ। এখন আমরা সুরক্ষাতে ঢুকবো। সুরক্ষাতে ঢোকার জন্য আমাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। গুগলে এসে আমি সুরক্ষা সার্চ করব। ঠিক আছে, সুরক্ষা-bd.com। ঠিক আছে, এটাতে সার্চ করার পর আমরা সুরক্ষা রেজিস্ট্রেশনে এসে এখান থেকে টিকার সনদটা এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন, তারপরে জন্ম তারিখ দিবেন, তারপরে এখানে ক্যাপচা যেটা আছে এটাকে এখানে বসে দিবেন। জাস্ট যাচাইয়ের মধ্যে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার যেটা রেজিস্ট্রেশন করেছিলেন যেই নাম্বার দিয়ে ওই নাম্বার একটা পিন কোড যাবে, ওই পিনটা দিবেন। দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পর নিচে কি আসবে, প্লাই বাটন, ডাউনলোড বাটনটা আসবে। আচ্ছা, আমি এখান থেকে করে দেখাচ্ছি। আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিচ্ছি। এখান থেকে আপনার বয়সটা সিলেক্ট করে দিবেন। জাস্ট এখানে ক্যাপচাটা বসায় দিবেন। ঠিক আছে, ওকে। দেন এখন আমার মোবাইলে একটা কোড চলে আসছে, আমি কোডটা এখানে ফেস করতেছি। দেন এখানে পাসপোর্ট নাম্বারও দিতে পারেন আপনি চাইলে। আমি পাসপোর্ট নাম্বার দেব না। এখান থেকে এখানে বলতেছে আপনি কি পাসপোর্ট নাম্বার সরবরাহ করেননি, আপনি পাসপোর্ট নাম্বার সরবরাহ না করে কি ডাউনলোড করতেছেন। আমি বলতেছি হ্যাঁ করতে চাই। তো এখানে টিকার সনদ ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমার দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন ডাউনলোডে চলে আসলাম। ডাউনলোডে আসার পর এইখান থেকে আমাদের কাজটা হচ্ছে এই যে দেখেন সার্টিফিকেট,
এটা হচ্ছে আমাদের স্মার্ট কার্ডের মতো করে আমরা এখন তৈরি করে নেব, ঠিক আছে। দেন এইটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নেব, স্ক্রিনশট দিয়ে কপি করে নিলাম, এই যে সেভ করে দিলাম, ঠিক আছে। আমি সেভ করে দিলাম। দেন এখন এই ব্যাক সাইডটা কি করতে হবে, সেভ করতে হবে। আমি ব্যাক সাইডটাকে সেভ করলাম, ওকে। আমি ডেস্কটপে সেভ করলাম। এখন চলে যাব ফটোশপে আসার পর এখান থেকে জাস্ট ফাইলে এসে প্লেস থেকে আমি ডেস্কটপে যেহেতু সেভ করছি, ডেস্কটপ থেকে এখান থেকে নেব, ঠিক আছে। এই যে এইটাই আমি করছিলাম। এখন আমার কার্ডটা এখানে চলে আসছে। এখন আমি কোনো প্রকার করব না, জাস্ট এতটুকুই রাখবো। আচ্ছা, একটু ছোট বড় করে নিই। আচ্ছা, এতটুকুই রাখলাম। দেন এখান থেকে সেভ, ঠিক আছে। দেখেন এখন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ঠিক আছে, এটা ফ্রন্ট সাইড। আমি এখন ব্যাক সাইডেরটা এখানে প্লেস করব। দেন এটা ফ্রন্ট সাইডটাকে অফ করে নিয়েছি। এখান থেকে আমি ব্যাক সাইড যেটা আছে এটাকে প্লেস করলাম। দেন ব্যাক সাইডটা চলে আসছে, আমি একটু করে বড় করে নিলাম। আচ্ছা, বড় করলে মনে হচ্ছে আমার লেখাটা কেটে যাবে, ঠিক আছে। আমি এতটুকুই রাখবো। দেন এখান থেকে সেভ। এখন দেখেন আমি ফন্টটাকে অন করলাম, আবার আমি এখন একটা শেপ নিয়ে আমি এটাকে কেটে মকআপ করে দেখাবো আপনাদেরকে। যেরকম করে আপনি প্রিন্ট করলে যেরকম বের হবে সেরকম আমি মকআপ করে দেখাচ্ছি, ঠিক বিজনেস কার্ডের মতো, ঠিক আছে। আমি এখানে সাইজটুকু দিয়ে দিলাম। দেন এখান থেকে এটাকে অফ করে দিলাম। আমি এটাকে এখন কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, ঠিক আছে। এখন আমি একটা মকআপ ওপেন করে নেব। মকআপ ওপেন করার জন্য আমি বিজনেস কার্ড মকআপের মধ্যে আমি এটাকে আপনি ডিজাইন দেখাচ্ছি কিভাবে আপনি প্রিন্ট করলে কি রকম হবে, ঠিক আছে। এই যে আমি এই মকআপের মধ্যে দেখাচ্ছি, দেখেন। এখন দেখেন ফন্ট সাইজ এটা হচ্ছে এইটা, ঠিক আছে। আমি এই ফন্টটা অন করলাম ডাবল ক্লিক করে, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। আমি এটাকে অফ করে দেব, জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে ঘুরিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, সরি, এটা না, এটা হচ্ছে আমার এখান থেকে কপি হয় নাই, ঠিক আছে। কন্ট্রোল শিফট সি, ঠিক আছে, কপি। এখন কপি হয়ে গেছে। জাস্ট কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করলাম। এই ট্রান্সফর্ম করে এইভাবে আমি বসাই দেব। জাস্ট বসাই দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল এস, সেভ হয়ে গেছে। এখন ফিরে আসেন, এই যে আপনার কার্ডটা এখানে স্মার্ট কার্ডের মতো একদম প্রিন্ট করলে এরকমই পাবেন আপনি, ঠিক আছে। এরপর ব্যাক সাইড, যেটা ব্যাক সাইডে আমি কি বসাবো ব্যাক সাইডেরটা, ঠিক তেমনি এখান থেকে আপনি ফন্টটাকে অফ করে দেন, ব্যাকটাকে অন করে দেন, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করেন। কপি করার পর এখানে এসে এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, ঠিক আছে। এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই আমি এইভাবে রাখলাম। এখান থেকে কন্ট্রোল এস, ঠিক আছে, কন্ট্রোল এস দিলে দেখেন আমাদের যে কার্ডটা এলোমেলো ছিল, যে এলোমেলো ছিল না, একটা সাদা কাগজের মতোই ছিল, এটাকে প্রিন্ট করলে এরকম বের হতো। তো ঠিক তেমনি এখন আমরা স্মার্ট কার্ডের মতো একদম মোটা কার্ডের মধ্যে আমরা এটাকে প্রিন্ট করলে এরকম করে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আমরা ব্যাকের মধ্যেও যে কোনো ভাবে আমরা ইউজ করতে পারবো। সো বন্ধুরা,
আমার আজকের ছোট্ট ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। সো বন্ধুরা, আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।